আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টয়োটা Aqua 2014 মডেলের এই গাড়িটার হাইব্রিড ব্যাটারি যে প্রবলেম, এখানে আপনারা দেখতেছেন একটা নোহা। এই গাড়িটার ব্রেক সিস্টেমের কাজ চলতেছে। এই গাড়িটা হলো ব্রেক সিস্টেমের কাজ চলতেছে, আর এই গাড়িটা আমরা ব্যাটারির কাজ করবো। হ্যাঁ, এই গাড়িটার ব্যাটারিটা আমাদের খোলা হইতেছে। এই গাড়িটা আসলে আমাদের কাছে পুরান ঢাকা থেকে, না লালবাগ থেকে এই গাড়িটা আসছে। যদিও দু এক জায়গায় দেখানো হয়েছিল, কোনো সলিউশন পায় নাই। সলিউশন বলতে তারা হয়তো স্ক্যানিং এগুলো করে আর কি বলছে যে দুইটা না একটা ব্লক প্রবলেম এরকম কিছু। তো আমরা এখন ব্যাটারিটা খুলতেছি, পুরো ব্যাটারিটা খুলে ব্যাটারিটা চেক করবো ম্যানুয়ালিভাবে। চেক করে কয়টা সেল ড্যামেজ আছে ওটা বের করব, এবং সেল ড্যামেজগুলো বের করে আমরা ইনশাআল্লাহ এটাকে রিপেয়ারের উপযুক্ত থাকলে আমরা রিপেয়ার করব। রিপেয়ার বলতে আমরা কি বুঝি? হাইব্রিড ব্যাটারি রিপেয়ার বলতে এটাকে এক্সট্রাভাবে আপনার ঝালাই পালাই দিয়ে রিপেয়ার করার কিছু নাই। রিপেয়ার বলতে বুঝি এটা যদি ইন্ডিভিজুয়ালি 20টা সেল আছে, 20টা সেল আবার 10টা ব্লকে পরিণত হয়। তো দেখা যায় কি আপনার যে 20টা সেল থাকে ইন্ডিভিজুয়ালি, এর ভিতরে হয়তো বা 2, 4, 5টা 6টা সেল খারাপ হয়ে যায়। 2, 4, 5টা 6টা সেল খারাপ হয়ে গেলে তখন গাড়িগুলোর প্রবলেম শুরু করে। তো যদি এরকম হয় যে 2, 4, 5টা 6টা সেল খারাপ আছে, তখন আমরা ওই সেলগুলো চেঞ্জ করব। আর আমাদের যে সেলগুলো লাগাবো ওগুলো হলো 100% রিকন্ডিশন। আর রিকন্ডিশন এক একটা সেলের আপনার 1 মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, এক একটা সেলের 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আর হলো আপনার যে আর যদি প্রবলেম থাকে, অবশ্য এই গাড়িগুলো মূলত জানেন যে হাইব্রিড গাড়িগুলোর প্রবলেম মূলত 1-2 ঘন্টা 2 থেকে 5 ঘন্টা গাড়ি রান করলেই বোঝা যায়। আর এর ঊর্ধ্বে গেলে হয়তো বা আপনি 1-2 সপ্তাহ কিংবা 1-2 দিন রান করলে এটা বুঝতে পারবেন। আর যদি এর চেয়ে আরও বেশি যাইতে চান তাহলে আমার মনে হয় যে 1 মাসের ভিতরে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, এর চেয়ে ওভার লাগে না। আর আমরা যে গাড়িগুলো আলহামদুলিল্লাহ রিপেয়ার করলাম, প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ আজকে 5, 6 মাস 7 মাস খুব ভালো চলতেছে। হ্যাঁ, বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এটা হলো একটা বিষয়। অনেকে মনে করে যে রিপেয়ার করে হবে কি হবে না, অন্যান্য কে কী করতেছে সেটা আমি বলতে পারবো না। বাট আমার দিক থেকে 100% আলহামদুলিল্লাহ হইতেছে, এবং আমরা ওয়ারেন্টি সহকারে দিতেছি, ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে দিতেছি। কাজ যদি না হয় আপনার মানি ব্যাক গ্যারান্টি আছে, যে আপনাদেরকে যে টাকাটা আমরা কাজ বাবদ কিংবা আপনার পার্সের বাবদ নিতেছি, লাগলে আপনাকে মানি ব্যাক করা হবে, পার্সে রেখে আপনার টাকা রিটার্ন করা হবে। আমাদের কোনো কাবজাব নেই। হ্যাঁ, আমাদের এই ব্যাটারিটা এখন খোলা হইতেছে। তো আপনারা এই আগে খোলো না ভাই, তুমি সর্বপ্রথম এই জিনিসটা খুলে রাখবা। তোমার এই জিনিসটার বিষয়ে বারবার বলা লাগে কেন? খোলো না রে ভাই। হ্যাঁ, এটা খোলো। আমরা যতটুকু দেখতেছি ব্যাটারিটা সম্পর্কে, এই ব্যাটারিটা বেশি একটা খোলা হয় নাই। দেখি তো ওইদুল, তুমি সরো, ফোনটা দাও। তো ব্যাটারি তো খোলে নেয় না। এই যে আপনারা দেখেন যে সিকিউরিটি লকটা, আমরা যে জিনিসটা সম্পর্কে আপনাদেরকে বলি, এই জিনিসটা দেখতেছেন আপনারা এইখানে। এই ব্যাটারিটা ফার্স্ট টাইম আমি খুলতেছি। এই ব্যাটারিটা অন্য কেউ ব্যাটারিটা খুলে নেয়। এই স্টিকারটা যখন আপনি উঠাবেন, এই যে দেখেন এই স্টিকারটা হয় আপনার ছিঁড়ে যাবে। আর দ্বিতীয়ত এই স্টিকারটা যখন এই যে দেখেন ওই দিকে খোলো, এই স্টিকারটাই যে আমি উঠাইলাম, কিন্তু এই স্টিকার এই আপনার যে আঠার যে ভাবটা, এই ভাবটা এখনই পড়লো। হ্যাঁ, এই স্টিকারটা আমার হাতে ফার্স্ট টাইম খোলা। যদিও আমি এটা এভাবে লাগিয়ে দেই, এটা থাকবে না, এটা জাস্ট 5-7 মিনিট এই যে দেখেন খুলে গেছে, এই যে দেখেন। হ্যাঁ, তো এটা হলো একটা সিকিউরিটি স্টিকার। এটা একবার এই যে উঠে ফেলছি, এখন দ্বিতীয়বার যতই ভালোভাবে এটা লাগাই না কেন এটা থাকবে না, এটা আবার উঠে যাবে। এই যে দেখেন ভিতরে হাওয়া ঢুকে গেছে। হ্যাঁ, এটা হলো এইরকম প্রসেসের। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ এই ব্যাটারিটাতে বেশি একটা প্রবলেম হবে না। তারপর যেহেতু গাড়িটা চালানো হয়েছে অনেক দিন যাবতীয় প্রবলেমটা, তো ওই ক্ষেত্রে অনেকটা বিসমিল্লাহ না গো খুলতে পারি না, অনেকটা প্রবলেম ফেস করা লাগলেও লাগতে পারে। কুলিং ফ্যানটার কন্ডিশন আলহামদুলিল্লাহ এমনিতে ভালো আছে, কিন্তু ভিতরে ময়লা আছে যা দেখতেছি।
ব্যাটারিটা কত ক্লিন, মানে এই ফার্স্ট টাইম আমার হাতে ব্যাটারিটা খোলা হইতেছে। এছাড়া অন্যান্য জায়গায় স্ক্যানিং করে ওরা জাস্ট কোড ইরিজ করে দিত এবং বলছে যদিও যে আপনি এটার একটা দুইটা ব্লক খারাপ আছে, একটা না যেন কয়টা ব্লক, কয়টা সেলের কথা বলছে, দুইটা সেল খারাপ, দুইটা ব্লক খারাপ, দুইটা ব্লক খারাপ বলছে। তো যাই হোক, এখন আমরা দেখি কন্ডিশনটা, আমরা খুলে তারপরে কন্ডিশনটা দেখব। কমপ্লিট খোলা, এটা সরাও, এটার উপরে ব্যাটারিটা রাখবে। এগুলো আমি এই সাইডে ঢুকাও না, হ্যাঁ এইদিকে ঢুকাও। তো এটা হলো আমাদের কুলিং ফ্যান। এটা যদি অনেকে জানি, অনেকে আবার করতে পারি না। এটা হলো কিন্তু কুলিং ফ্যান। আর এই কুলিং ফ্যানের এই যে এই বোল্টগুলো খুললে, এই বোল্টগুলো খুললে ফ্যানটা আলাদা হয়ে যায়। আলাদা করে আবার এইখান থেকে এই লকগুলো খুললে এটা একটা পার্ট আলাদা হয়ে যাবে। তো অনেকে সার্ভিসিং করতে চায় বাট বুঝতে পারে না। কাজের ফাঁকে দিয়ে একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম, যাতে আপনাদের কমপ্লিট আমি ধরতে পারবো। বিসমিল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমাদের ব্যাটারিটা বের করে ফেলতেছি, আসেন। তো আমাদের এই যে ব্যাটারিটা আউট করে ফেললাম। তো এটা হলো গাড়ির ব্যাটারিটা। এখন আমরা আউট কাভারিংগুলো খুলে ফেলবো। 10 সালটা রেডি করো। খোলো, ওই সেট থেকে খোলো, এই বলটা খোলো না। জি, যখন ব্যাটারিতে যায় তখন ব্যাটারিতে গেলে খুব স্মুথ হয়ে যায়, কিন্তু যখন ইঞ্জিনে থাকে তখন সাউন্ডটা বাইরে যায়। না, ইঞ্জিনে একটু, এই ইঞ্জিনের এমনি একটু আরপিএম বেশি, রেসটা একটু বেশি। সেটাই আর কি। তারপর যদি এক্সট্রা কোনো সাউন্ড থাকে, নয়েজ থাকে, ওটা আমরা ইনশাল্লাহ দেখে দেবো। হ্যাঁ যাই হোক, আমার যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। রাজাই কই গেছে? রেল ঢুকায় খুলেন না, এত বড় টি ওই জায়গায় না আনে, ওটাই ভালো মনে করি আমি। একটা রিংডালি নেন, এটাই রেখে দেন। একটা রিংডালি দাও না। আমাদের ব্যাটারিটা এখন কেচিংটা খোলা হইতেছে। একটা রিংডালি পান এই মিয়া, অন্য একটা রিংডালি লন না মিয়া। 17 এলটা দেন না, 17 এলটা দেন। আপনি এত বড় একটা রিংডালি দিতেছেন আপনি। খোলো, এগুলো খোলো। তোমাদের লোকে চিল্লে আমার মাথা খারাপ হয়ে যাবে। আরেকজনে এখন টাল হয়ে গেছে রাত সকালবেলা। সাইডের বলগুলো খোলো রাজা, এলডিআই সাইডের বলগুলো খোলো। ওইটি রাখো না, এই বলগুলো খোলো। কুলিং ফ্যানটা খুলে একজনে ক্লিন করে ফেলো। কুলিং ফ্যানটা খুলে আলাদা করো।
এটা হলো কুলিং ফ্যান। বিসমিল্লাহ। এটা হলো ব্যাটারি। এই ফোনটার ক্যামেরার ভালো না। ভালো একটা এলো এই পার্টগুলো আলাদা করো। তো নেন নাজিম ভাই। আপনারা দেখতেছিলেন যে জিনিসটা, যে ব্যাটারিটা আমরা দেখাইলাম যে টার্মিনাল থেকে শুরু করে জিনিসগুলো কি একটা ময়লা। তো যদিও এইটার ময়লার জন্য একটা কোড আছে, আর হলো আপনার এই রাশগুলো কিংবা রাশ বলি আমরা অনেকে কার্বন বলি, তো এটার জন্য একটা কোড আছে। আর হাইব্রিড ব্যাটারির জন্য একটা কোড আছে। দুইটা দুই রকম। অনেকে ভাবে যে এই ময়লাগুলো ক্লিন করলে হয়তো বা কিংবা এই কন্ট্রোলারের প্রবলেমে কন্ট্রোলারকে করলে হয়তো বা হয়ে যাবে। আসলে এরকম কিছু না। হ্যাঁ, ব্যাটারি কোড যেটা ওটা ব্যাটারিরই থাকবে। হ্যাঁ, এটার জন্য আপনার কোড একটা আছে। ঠিক আছে, এই জিনিসটা সকলে মাথায় রাখবেন। আর আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাটারিটা চেক করে ইনশাল্লাহ কী হয় সেটা আপডেট আপনাদের সামনে আনবো। যদি এটার ইন্ডিভিজুয়ালি সেল চেঞ্জ করা লাগে কিংবা ব্যাটারি কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আসবে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।